হাই, আমি পূজা। ২০২৬ নিউ রেজলিউশন আমার কিছুই নেই, কারণ ২৬টা শুরু হয়েছে আমার খুবই বাজেভাবে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, সেটাকে ১ কিলো কনসিলার দিয়ে ঢেকে এখন আমি চলে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে। এই যে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। সকালটা বেশ ভালোই লাগে যেতে, বাট ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না, অনেস্টলি বলছি। আমি এখন যাচ্ছি ক্যানিং, আমাদের একটা ব্রাঞ্চ আছে। আমি একটা স্কুলে জব করি, তো ওখানে আমাদের একটা ব্রাঞ্চ আছে, সেখানের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতে রাস্তায় খেয়ে নিলাম ডিম সেদ্ধ, আর এখানে খাবো চা। এই যে আমার ম্যানেজার, মাই সুইট হার্ট। এখানে আমরা চা বিস্কিট খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। সকালবেলা চা না খেলে তো হবে না, সকাল থেকে ৮ কাপ চা আমার লাগেই। আর এই যে গাড়ি করে যাচ্ছি, চলে এসেছি স্কুলে। আজকে আছে পিটিএমের সমস্ত কিছু আমরা এখানে কথাবার্তা বলবো, তারপরে যাব, আরও কাজ আছে। এখন একটু নিজের সাথে আর কি মিরর সেলফি যেটা বলে করলাম। এই রুমেই চলছে পিটিএম হলে তারপরে আমরা একটু বেরোবো আমাদের কাজের জন্য। দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, গাঁদা ফুল থেকে শুরু করে জবা ফুল। এখন শীতকালের টাইমটা বিভিন্ন রকম ফুলের ভ্যারাইটি দেখা যায়। বলতে বলতে চলে এসেছি মেলা। এটা হচ্ছে সুন্দরবনের মেলা, হয় ক্যানিংয়ে। সেখানে আমাদের একটা স্টল আছে স্কুলের তরফ থেকে, আমরা সেটাই দেখতে এসেছি যে ঠিকঠাক সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে কি না। এবং এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব বাসন্তীর উদ্দেশ্যে। আজকে নাই করে আমি ১২৫ থেকে ৩০ কিলোমিটার শুধু জার্নি করেছি। অবভিয়াসলি কাজ করলে, এই প্রফেশনে থাকলে তো করতেই হবে। টাকা না আসলে তো আমি ঘুরতেও পারবো না, কোথাও যেতেও পারবো না, এবং আমার যে লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি সেটাও করতে পারবো না। এবং এইদিকে রাস্তাঘাট খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেটিঘাট। এখান থেকেই সুন্দরবন নিয়ে যায় যারা ট্যুরিস্ট আছে তাদেরকে। আমি কোনো দিন যাইনি অ্যাকচুয়ালি, এবং এখানে এসে শুনলাম যে এই ঘাটের উপর থেকে সুন্দরবন যেতে হয়। তো যাই হোক, সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আর তো কিছু নেই, চলে এসেছি আবার মেলায়। এখন দোকানগুলো ঠিকঠাক করে সাজানো হয়নি। মঙ্গলবার আমি আবার যাব, তখন আপনাদেরকে দেখাবো। আপনি এবার খেয়ালগুলো দেখতে পারবেন, নিচে যে মাটিগুলো আছে একটু ফাটা অ্যাকচুয়ালি নাকি এখানে নদীর জল ছিল, এবং সেগুলো সরে গিয়ে বাদ দিয়ে তার উপরেই মেলাটা হয়। এখন আবার চা খাওয়ার জন্য এসেছি দিনের মধ্যে। এই যে আমার ম্যানেজার গুড়ের চা খাচ্ছে, আমি খাইনি। এখানে একটু দাঁড়িয়ে একটা ক্লাচটা কেক কিনলাম, এবং আবার স্টলে বসলাম। কাজ তো করতে হবে, নাহলে আমার অফিসের লোকরা যদি দেখেন এই ভিডিওটা ভাববে আমি সারাদিন কাজ না করে হয়তো এগুলোই করে বেড়াই। না, আমি কিন্তু কাজ করি। আপনারা কিন্তু এরকম ভাববেন না, আমি অবভিয়াসলি কাজ করি। আর আপনারা জানেন আমি কত ভালো এমপ্লয় এবং কত হার্ডওয়ার্কিং। এইখানে কিছু গাছ ছিল, গাছের দাম দর করছিলাম বেশ সস্তা, কলকাতা থেকে তো সস্তাই। আর খাবারের দোকান থেকে কিনে নিলাম একটু গুড়ের জিলেপি, আমার ফেভারিট। এই যে সন্ধ্যেবেলা এটাই খাবো, যেতে যাবো বাড়ির উদ্দেশ্যে। বলতে বলতে আর কিছু দুজন শুনিয়ে নিয়ে চলে এসেছি। এতটা টায়ার্ড হওয়ার পরে মেট্রো থেকে নেমে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এবার আমার সাথীকে দেবো, নিয়ে যাবো বাড়ি। আর তা দেখা হচ্ছে কাল।